বসে থাকবে অ্যাসিস্ট। অ্যাসিস্ট নিয়ম হলো মেডিকেল পার্সন। মেডিকেল পার্সনের ভিতরে কারা কারা আছে? ডক্টর। মেডিকেল পার্সনের ভিতরে সিস্টাররাও পড়ে। আমাদের উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা যেটি বললেন, প্রথম যে প্রতিষ্ঠানটিতে যাই, কালকে আমাদের একটি পত্রিকাতে ল্যাব টেকনিশিয়ান ঠিকমতো দায়িত্ব পালন না করা বা ওনার বিরুদ্ধে এরকম কমপ্লেন ছিল, উনি রেগুলার আসেন না, ওনার জায়গায় অন্য কেউ সেই পরীক্ষা নিরীক্ষা করে ওনার বই ব্যবহার করা হয়, এ ধরনের একটা কমপ্লেন ছিল। এটা এক্স্যাক্ট ঠিক ওভাবে প্রমাণিত হয় নাই, কিন্তু ওনার কাজে কর্মে গাফেলতি বলেন বা আন্তরিকতা বা রিপোর্ট ত্রুটিপূর্ণ হওয়ার জন্য যে বিষয়গুলো জড়িত সেই উপাদান পাওয়া গেছে। সে কারণে আমরা তাকে 10,000 টাকা জরিমানা করেছি ভুক্ত অধিকার আইন 2009-এ। আর ওনার প্রথম প্রতিষ্ঠানে যার কথা বললাম, ওখানে আমাদের এই প্রতিষ্ঠানের ফারুক হোসেন নামে একজন ব্যক্তি, উনি ল্যাব টেকনিশিয়ান হিসেবে এখানে কাজ করছেন। উনি ওখানে গত 2 সপ্তাহ যাবৎ অন কলের ভিত্তিতে উনি যে দায়িত্ব পালন করেন এরকম স্বীকার করেছেন। তো একই সাথে দুটা প্রতিষ্ঠানে যদি কেউ কাজ করেন, তো তবে মেডিকেল সায়েন্স যেহেতু একটা ক্রিটিক্যাল, একটা সেন্সিটিভ বিষয় বা সেখানে রিপোর্টগুলোও সেন্সিটিভ, তো ঝুঁকির সম্ভাবনা থেকে যায়। পাশাপাশি এই প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা অনেক ভালো ছিল, কিন্তু ল্যাব চালু করার মতো এখনও পারমিশন সিভিল সার্জন অফিস থেকে ওনারা পায় নাই। ওনাদেরকে আমরা অনুরোধ করেছি ল্যাবের পারমিশন আসার পর থেকে ল্যাব কার্যক্রম পরিচালনা করা, এবং ল্যাব টেকনিশিয়ান যিনি আছেন, যেহেতু ল্যাবের পারমিশন নাই, উনি ল্যাবে দায়িত্ব পালন করছেন, আবার অন্য একটা জায়গায় উনি দায়িত্ব পালন করতেছেন যার বিরুদ্ধে অনেক কমপ্লেন। তো এই বিষয়গুলোর কারণে ওনাকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 5,000 টাকা জরিমানা করি, এবং প্রতিষ্ঠান দুটিকে আমরা তাদের যে বিষয়গুলা কার্যক্রম যথেষ্ট সন্তোষজনক সেগুলো আমরা তাদেরকে জানিয়েছি, এবং যেগুলো উন্নতির সুযোগ আছে সে বিষয়গুলো অবশ্যই